কাছের মানুষ কখনো আমাদের অবহেলা করে না, আর যারা অবহেলা করে তারা আমাদের কাছের মানুষ না। কারণ আমাদের দুঃসময়ে যারা আমাদের আহ্বানের প্রত্যাশা না করেই আমাদের সাহায্য করতে এগিয়ে আসে, তারাই আমাদের কাছের মানুষ। যারা আমাকে অবহেলা করে আমি তৎক্ষণাৎ তাকে এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ আমি জানি অচেনা অজানাই খুব সহজে বিশেষ হয়ে যায়। বেশি চেনা জানা তো হয় লোকাল, তাই দূরত্ব বাড়াতে না পারলে গুরুত্ব একেবারেই অসম্ভব। তাই কেউ অবহেলা করলে আমাদের উচিত তাকে এড়িয়ে চলা, কারণ সবাইকে গুরুত্ব দিতে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না ভ্রাতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি ব্যক্তি। নর্দমা পরিষ্কার হয় না বলে সেখানে নেমে যাওয়ার কোনো মানে হয় না। পৃথিবীতে সবথেকে নরম জিনিস হলো মানুষের মন। এটি ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের অবহেলিত কথাই যথেষ্ট। যদি কেউ অবহেলা করে, দোষটা তার নয়, দোষটা তোমার। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তাহলে তোমার নিকট সম্পর্কীয় আত্মীয়রা তোমার থেকে দূরে সরে যাবে। আর যদি বড়লোক হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রা রোজ তোমার খবর নেবে। সময় থাকতে তোমার কাছের মানুষটির মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কী লাভ। সম্পর্ক টিকিয়ে থাকার ইচ্ছা যদি দুজনের মধ্যেই থাকে, তবে সেই সম্পর্ক ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা, বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে। যে যত বেশি ভালো লোক, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই জগতের নিয়ম। নিজেকে এমন হয়ে তৈরি করো, তোমাকে যে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর স্বার্থপর মানুষরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। জীবনে 3টি কথা খুব মনে রাখা প্রয়োজন। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলবে না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ভুলবে না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোঁকা দিও না। এই কথাটি অবশ্যই মনে রাখবে। আঘাত ছাড়া জীবনে কখনোই উন্নতি করা যায় না। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এএস মোটিভেশনালকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।